জিষ্ণু না রেবতী পূর্ব আসনে, চাপে মথা লোকসভা নির্বাচনে। পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে শাসক দল বিজেপি লোকসভা নির্বাচনে কাকে প্রার্থী করবে এই নিয়ে তিপ্রা মথা দলের নেতৃবৃন্দ চাপে রয়েছেন। লোকসভা নির্বাচনে আগে মথার নেতৃবৃন্দ শাসক দলের সাথে সমঝোতা যেতে রাজি নয়। সমঝোতায় গেলে আগামী বিধানসভা নির্বাচনের আগেই মথা সাইন বোর্ড দলে পরিণত হবে। সেই আশঙ্কায় মথার সুপ্রিমো হাত মেলাতে রাজি নয় বলে সংবাদ। বর্তমান পরিস্থিতি মাথায় রেখে চলতে চায় মথা। তাহলে বিভিন্ন পর্যায়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের চাপ সৃষ্টি করে সুযোগ সুবিধা আদায় করতে পারবে। যদিও শাসক দল মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে মথাকে রাজ্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে, কিন্তু মথার সুপ্রিমো কিছুতেই নত হতে রাজি নয়। অপরদিকে মথার ভেতরে একাংশ বিজেপি দিকে ঝুঁকে রয়েছে, কিন্তু দল ছেড়ে আসার পর স্বজাতি হুমকির ভয়ে এখনও পিছু হটতে বাধ্য হয়ে আছে। এই অবস্থায় বিজেপি সাথে মথা সুপ্রিমো মধ্যে গোপন আঁতাত হবার প্রবল সম্ভাবনা রয়েছে। গোপন আঁতাত হলে তাহলে বিজেপি রেবতীকে এইবার এই আসনে প্রার্থী করবে না, পরিবর্তে জিষ্ণু দেববর্মা-কে প্রার্থী করার প্রবল সম্ভাবনা রয়েছে। জিষ্ণু দেববর্মা নির্বাচনে জয়ী হলে ওনাকে কেন্দ্রীয় মন্ত্রী করা হতে পারে, না হলেও ওনাকে অন্যত্র ভালো দায়িত্ব দিতে পারে বিজেপি। যদি রেবতী দেববর্মাকে এই আসনে পুনরায় প্রার্থী করা হয়, তাহলে উভয়ের মধ্যে নির্বাচনী লড়াই তীব্র হবে। কিন্তু পাহাড়ে এখনও বিজেপি সংগঠন মজবুত হয়নি। তার মধ্যে রয়েছে গণমুক্তি পরিষদ এবং জনজাতিদের একাংশ কংগ্রেস সমর্থক। এই কারণে বিজেপি মথাকে কাছে পেতে মরিয়া হয়ে রয়েছে।